মাত্র 2 মিনিটে তুমি সিনোনিম অ্যান্টোনিমের যে কোনো বোর্ড কোশ্চেন বা তোমার কলেজের এক্সামের কোশ্চেন সলভ করতে পারবা আজকের ট্রিক্স অনুযায়ী। তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো এবং যারা মনে করো আমার ভোকাবুলারি স্টক অনেক কম পরিমাণ এনরিচ বা আমি ভোকাবুলারি পারি না, আমি সিনোনিম অ্যান্টোনিমে কিভাবে ভালো করবো, এর গ্রামাটিক্যাল ইউজগুলো কি বা এর মেমোরাইজিং ইউজগুলো কি, সো তাদের জন্য আজকের ক্লাসটা। বাই দ্য ওয়ে আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করলে আমি মনে করি প্রথম যে 5 মিনিট আমি একটু গ্যাজাবো, আমার কথাবার্তা যদি একটু শুনো, প্রথম 5 মিনিট পরে তুমি এতটুকু কনফিডেন্ট হবা যে তুমি যে লেভেলের শিক্ষার্থী হও তুমি সিনোনিম অ্যান্টোনিমে 5 আউট অফ 5 ক্যারি করতে পারবা এবং 2 থেকে 3 মিনিটের ভিতরে যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবা। সো ফার্স্ট অফ অল এর জন্য কি তোমার করা লাগবে? এর জন্য তোমাকে প্রথমত যে কাজটা করা লাগবে, আচ্ছা প্রথমে আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা একটু খেয়াল করো। উদাহরণটা দেওয়ার পরে আমি তোমাকে বুঝাবো। আমি এখানে তোমার 2টা সেন্টেন্স লিখবো। সো আমি এখানে কি লিখবো, আমি ধরো এখানে লিখলাম যে হি রানস ফাস্ট। আরেকটা সেন্টেন্স ধরো আমি এখানে লিখলাম যে উই ফাস্ট ডিউরিং রামাদান। সো এখানে 2টা সেন্টেন্স যদি খেয়াল করো, একটু বুঝতে হবে ভাই, একটু বুঝতে হবে, না বুঝলে তুমি পারবা না। সো আমাদের প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে কি আছে? হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখানে যে ফাস্টটা, এই ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, সে কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়, অর্থাৎ তোমার আমাদের ভার্বটাকে মডিফাই করতেছে, এটা একটা অ্যাডভার্ব। সে দ্রুত মানে গতি বুঝাইতেছে, কেমন দৌড়ায়? দ্রুত, গতি বুঝাইতেছে। আর পরের সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো, পরের সেন্টেন্সে কি আছে? পরের সেন্টেন্সে আছে উই ফাস্ট ডিউরিং রামাদান। আমরা রামাদান বা যে রমজান মাস যেটা চলতেছে, এই মাসের সময় আমরা কি করি? রোজা রাখি না? এই যে দ্বিতীয় সেন্টেন্সে যে ফাস্ট, এই ফাস্টের বাংলা অর্থ হচ্ছে রোজা রাখা বা উপবাস রাখা, ঠিক আছে, বা উপবাস করা, রোজা রাখা বা উপবাস করা। সো আমাদের প্রথম সেন্টেন্সটায় ফাস্ট ব্যবহৃত হয়েছে দ্রুত অর্থে, যেটা একটা অ্যাডভার্ব। এবং আমাদের দ্বিতীয় সেন্টেন্সটায় কি আছে দেখো, দ্বিতীয় সেন্টেন্সটায় বেসিক্যালি ফাস্টটা ব্যবহার হয়েছে আমাদের ভার্ব হিসেবে, ঠিক আছে, ভার্ব হিসেবে, এবং যার বাংলা অর্থ হচ্ছে উপবাস করা বা উপবাস মানে রোজা রাখা। সো একটা চমৎকার বিষয় যদি খেয়াল করো, সেম ওয়ার্ড 2টা সেন্টেন্সে 2টা জায়গায় 2টা পার্টস অফ স্পিচ আলাদা হিসেবে ব্যবহৃত হয়েছে, 2টার বাংলা অর্থ আলাদা। সো দ্যাট ইজ দ্য থিং। এইটা যদি তুমি বুঝতে পারো, সিনোনিম অ্যান্টোনিম তুমি খুব ভালো করতে পারবা। টিচাররা চাইলে তোমাকে এরকম সিনোনিম অ্যান্টোনিম জাস্ট এরকম একটা প্যাসেজ না দিয়ে এরকম জাস্ট কয়েকটা সিনোনিম বা এরকম কয়েকটা ওয়ার্ড দিয়ে অ্যান্টোনিম বা সিনোনিম লিখতে বলতে পারতো না? কয়েকটা ওয়ার্ড দিবে, ওয়ার্ডের পাশে সিনোনিম লিখতে বলতো বা অ্যান্টোনিম লিখতে বলতো, তুমি লিখে দিয়ে আসতে পারতো। বাট টিচাররা কেন প্যাসেজ দেয়? সিনোনিম অ্যান্টোনিম, আমি বারবার বলি, সিনোনিম অ্যান্টোনিম একটা মেমোরাইজিং এর টপিক, বাট এই মেমোরাইজিং এর টপিকটা আমাদের গ্রামাটিক্যাল টপিকের ভিতরে কেন দিতেছে? আমাদের ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারে যতগুলো টপিক আছে, তুমি প্রথম থেকে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শুরু করো, আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব বলো, মডিফায়ার বলো, প্রত্যেকটা টপিক গ্রামাটিক্যাল। সো এই গ্রামাটিক্যাল টপিকের ভিতরে সিনোনিম অ্যান্টোনিম কেন আসবে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনের কারণটা কি? এর প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, একটা ওয়ার্ড সে যদি সেন্টেন্সে, দেখো আমি খুব সিম্পলি বুঝাই, একটা ওয়ার্ড সেন্টেন্সে অবস্থানের উপর ভিত্তি করে এর বিভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। আমি এখানে দেখাইলাম যে ফার্স্ট আমাদের প্রথম সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে, যার বাংলা অর্থ দ্রুত। দ্বিতীয় সেন্টেন্সে ফার্স্ট ব্যবহার হয়েছে ভার্ব হিসেবে এবং এর বাংলা অর্থ হচ্ছে উপবাস করা বা রোজা রাখা। সো সেম ওয়ার্ড 2টা সেন্টেন্সে 2টা পার্টস অফ স্পিচ বা 2টা মিনিংয়ে ব্যবহৃত হয়েছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের টিচাররা প্যাসেজ দিয়ে তার নিচে ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলে কেন? কারণ আমাদের ওই প্যাসেজে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের প্যাসেজের ভিতরে আন্ডারলাইন করা। সো ওই প্যাসেজে আমাদের যে গিভেন ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা আন্ডারলাইন করা থাকবে, এবং ওই প্যাসেজে যে ওয়ার্ড মানে আমাদের যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো যে মিনিংয়ে এবং যে পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়েছে, আমরা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বো আমাদেরকে সেম মিনিং এবং সেম পার্টস অফ স্পিচে ব্যবহার করতে হবে। ধরো আমার এখানে একটা ওয়ার্ড তোমার প্রথমে তো যে জিনিসটা বুঝতে হবে, আমাদের যে গিভেন ওয়ার্ডের মিনিং বুঝতে হবে, ঠিক আছে, গিভেন ওয়ার্ডের মিনিং বুঝতে হবে। ভাইয়া এইগুলা বুঝলে সিনোনিম অ্যান্টোনিম তোমরা কেন তুমি যে একদম যে 2 মিনিটে সলভ করতে পারবে বা 3 মিনিটে সলভ করতে পারবে, এর প্রধান কারণ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এমন একটা টপিক, মানে একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম হয় 10 থেকে 15টা 20টা করে, ঠিক আছে, একটা ওয়ার্ড সিনোনিম বা অ্যান্টোনিম হয় 10 থেকে 15 বা 20টা করে। ক্লিয়ার? ধরো আমি এখানে বললাম যে ইমপ্রুভ মানে কি? কোনো কিছু বৃদ্ধি করা, ঠিক আছে, বা কোনো কিছুর উন্নতি সাধন করা। সো আমি যদি দিই প্রোগ্রেস হয়, ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট হয়, প্রোগ্রেস হয়, অ্যাডভান্সমেন্ট হয়, এনহ্যান্সমেন্ট এটাও হয়, বা এনহ্যান্স, আমি যদি ভার্ব ফর্মের কথা বলি, কতগুলা সিনোনিম একটা ওয়ার্ডের হইতে পারে, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন।
বুঝতে পারছো? সো এই হচ্ছে বিষয়। সো আমাদের প্রথমত মিনিং অফ দ্য ওয়ার্ড, যে আমাদের যে এইখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এইগুলো এইখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে আমি উদাহরণের মাধ্যমে বুঝাইলাম। এবং দ্বিতীয়ত ওইখানে ওই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়েছে। তুমি যখন ওয়ার্ডের মিনিং এর পার্টস অফ স্পিচটা একটু বুঝবা, তুমি 2 থেকে 3 মিনিটে খুব সুন্দর করে তোমার যে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। তোমরা প্রথমত যে ভুল কাজটা করো, তোমরা এখানকার ওয়ার্ডগুলো পড়ো, ওয়ার্ডগুলো পড়ে জাস্ট সুন্দর করে সিনোনিম অ্যান্টোনিম বসাও, কিন্তু দেখো না যে উপরে ওই ওয়ার্ডগুলো দ্বারা কি প্রকাশিত হয়েছে, ওই ওয়ার্ডগুলোর মিনিংটা কি, এবং ওই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে আছে। আমার সেম পার্টস অফ স্পিচ মেনটেন করতে হবে, বুঝছো? আমি সুন্দর করে একটা প্র্যাকটিস করে দেখাই দিই বা প্র্যাকটিস করে বুঝাই দিই। সো ভিডিওটা অবশ্যই তুমি শেয়ার করে রাখবা, ফেসবুকে থাকলে আর ইউটিউবে থাকলে ভিডিওটা কি করবো তুমি মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো ফার্স্ট অফ অল এখানে কি আছে দেখো, আর্থকুইক। আর্থকুইকের বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। আমি খুব সিম্পলি পড়াই যে আর্থকুইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্লাইমেটিস অন আর্থ। আর্থকুইক বা ভূমিকম্প হয় খুবই পরিচিত একটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে কমন, কমন মানে কি খুবই পরিচিত, কমন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? ন্যাচারাল ক্লাইমেটিস, ন্যাচারাল মানে প্রাকৃতিক, আবার ক্লাইমেটিস মানে দুর্যোগ। দুর্যোগ তোমার নাউন, দুর্যোগ মানে তো বুঝো ডিজাস্টার বা ক্যাটাস্ট্রফি। তারপরে কি আছে দেখো, ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট অ্যান্ড ভায়োলেন্ট ট্রিমার অফ আর্থ সারফেস। অর্থাৎ এটা হয় একটা, অ্যাব্রাপ্টের বাংলা অর্থ হচ্ছে আকস্মিক বা সাডেন, ঠিক আছে? অ্যান্ড ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে তীব্র। দেখো ভায়োলেন্টের নিচে কিন্তু তোমার কি আছে দেখো তো, ভায়োলেন্টের নিচে কিন্তু খুব সুন্দর করে আন্ডারলাইন করা আছে। সো আন্ডারলাইন করা প্রত্যেকটা ওয়ার্ডের আমার বাংলা অর্থ বুঝতে হবে। সো ভায়োলেন্ট মানে তীব্র, তীব্র, ঠিক আছে? এবং এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে কি ট্রিমার মানে ঝাঁকুনি অফ দ্য আর্থ সারফেস, অর্থাৎ আমাদের এটা খুবই আকস্মিক একটা ঝাঁকুনি দেয় যখন ভূমিকম্পটা হয় আমাদের আর্থ সারফেস বা পৃথিবীর পৃষ্ঠে। ইট অকার্স ফর ভেরিয়াস রিজন, এটা কিন্তু অনেকগুলো কারণের কারণে হয়, এগুলো মানে অনেকগুলো কারণে হয়, কারণে না। সো ইট ইজ মেইনলি কজড বাই ডিপ ক্র্যাক ইনসাইড দ্য আর্থ অর বাই ভলকানিক ইরাপশন। এইটার প্রধান কারণ হচ্ছে ডিপ মানে কি গভীর, ঠিক আছে? ডিপ মানে গভীর, এটা একটা অ্যাডজেক্টিভ। ডিপ ক্র্যাক মানে ফাটল, অনেক গভীর বা অনেক বড় ধরনের ফাটল। ইনসাইড মানে ভিতরে, ইনসাইড মানে ভিতরে, ইনসাইড মানে কি ভিতরে। ডিপ ক্র্যাক ইনসাইড দ্য আর্থ অর বাই ভলকানিক ইরাপশন, অর্থাৎ আমাদের যদি পৃথিবী পৃষ্ঠের ভিতরে মানে সামাও কোনো কারণে খুব বড় ধরনের একটা ফাটল ধরে, বা দেখা যাচ্ছে যে ভলকানিক ইরাপশন, বা আমাদের এটাকে কি বলা হয় মানে তোমার আগ্নেয়গিরি থেকে লাভা টাভা বেরোয়, তখন কিন্তু এই যে আর্থ সারফেসে ভূমিকম্প হয়, ঠিক আছে? তারপরে কি আছে, ইফ দ্যার ইজ এনি ফল্ট লাইন ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া, কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া যদি একটা ফল্ট লাইন থাকে, অর্থাৎ আমাদের যে প্লেটের যে লাইনগুলা, ইট ইজ দ্যার ইজ এ গ্রেট চান্স, সেখানে একটা ভীষণ পরিমাণ একটা সম্ভাবনা থাকে। এখানে চান্সের বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা। চান্সের বাংলা অর্থ সম্ভাবনা। চান্স এটা তোমার কোন পার্টস অফ স্পিচ? চান্স তোমার বেসিক্যালি এখানে নাউন আছে, ঠিক আছে? চান্স কিন্তু এখানে নাউন। এখানে চান্স মানে মনে করো না যে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার ওই চান্স, ভার্ব। এখানে কিন্তু চান্স, কারণ তোমার এই যে আর্টিকেল আছে, প্রেপোজিশন আছে, মাঝখানে দুইটা ওয়ার্ড। এই প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। তারপরে কি, অকারিং আর্থকুইক ইন দ্যাট এরিয়া, অর্থাৎ যেখানে তোমার এই যে জিওগ্রাফিক্যালি তোমার ফল্ট লাইন থাকে সেই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকম্প হইতে পারে, পসিবিলিটি বা চান্সটা আছে। ইন সাম কেসেস, কিছু কিছু বিষয় বা কিছু কিছু ক্ষেত্রে আর্থকুইকস অকার্স, আর্থকুইক বা ভূমিকম্প হয় বা ঘটে, অকার মানে ঘটা, ঠিক আছে? একটা ভার্ব ফর্মেটে আছে। তারপরে বিকজ সাম গ্যাসেস ট্রাই টু কাম আউট ফ্রম দ্য ডিপ পার্ট অফ দ্য আর্থ, অনেক জায়গায় ভূমিকম্প হয় তোমার পৃথিবীর পৃষ্ঠের ভিতর থেকে কিছু গ্যাস বাইরে বের হয়, দ্যাটস ওয়াই তারা মাটিতে বিট করে, বিট করার কারণে কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠ কেঁপে ওঠে। তারপরে কি, বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আর্থকুইক জোন, ঠিক আছে? সক্রিয় আর্থকুইক জোনে আছে, ঠিক আছে? অ্যাক্টিভ আর্থকুইক জোন, কেমন জোন? অ্যাক্টিভ বা সক্রিয়, ঠিক আছে? তারপরে তোমার বেসিক্যালি কি আছে দেখো, আচ্ছা এটা তুমি একটু খেয়াল রাখবা, এটা কিন্তু অ্যাক্টিভ, সক্রিয়, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তারপরে তুমি একটু খেয়াল করো, অ্যাক্টিভ আর্থকুইক জোন, বাংলাদেশ কিন্তু অ্যাক্টিভ আর্থকুইক জোনে আছে, বাংলাদেশ কিন্তু অ্যাক্টিভ আর্থকুইক জোনে আছে। কি বললাম? বাংলাদেশ অ্যাক্টিভ আর্থকুইক জোনে আছে। অ্যাক্টিভের বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। অ্যান্ড সো, এবং তাই আর্থকুইক অকার্স, আর্থকুইক বা যে ভূমিকম্প হইতে পারে আর ভেরি ফ্রিকোয়েন্টলি, এখানে কিন্তু মানে হইতে পারে না, মানে জেনারেলি খুব দ্রুত ঘন ঘন ভূমিকম্প হয়, খুব দেখলা যে ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, এটা একটা অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তারপর কি আছে দেখো, রাজুক মানে আমাদের রাজধানী উন্নয়ন যে কর্তৃপক্ষটা আছে আবাসনের জন্য, বেসিক্যালি যেটা রেসপন্সিবল মানে দায়ী, ঠিক আছে? রেসপন্সিবল মানে দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, এটা একটা অ্যাডজেক্টিভ। রেসপন্সিবল মানে দায়ী। ফর দ্য প্ল্যান ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এটা একটা নাউন, ঠিক আছে? অফ দ্য ক্যাপিটাল সিটি, অল দ্যাট অ্যান আর্থকুইক রেসিস্ট্যান্ট বিল্ডিং কোড শুড বি ডেভেলপ টু রিডিউস মানে কমানো, ঠিক আছে? রিডিউস মানে কমানো, এটা একটা ভার্ব। লসেস
তারপরে কি, অর্থাৎ আমাদের রাজুকের একটা কোড আছে যেটার মাধ্যমে বিল্ডিং নির্ধারণ মানে বিল্ডিং তৈরি করা হয়, যে কোডটা মেনটেন করে, অর্থাৎ এই অনুযায়ী যদি একটা বিল্ডিং এর স্ট্যান্ডার্ড সেট করা হয় তাহলে বিল্ডিংটার বা উপরে কম পরিমাণ প্রেশার আসবে, ভূমিকম্প হলে বা লস কমবে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা হয় খুবই দুঃখের একটা বিষয় যে আওয়ার পিপল আর নট অ্যাওয়ার অফ দিস গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার, মানে দ্য গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার। অর্থাৎ মানে বলতেছে এখানে খুবই দুঃখের একটা বিষয় হচ্ছে আমাদের মানুষজন এটা সম্পর্কে অ্যাওয়ার বা তোমার সচেতন না, ঠিক আছে? অ্যাওয়ার বা সচেতন কিন্তু না, অ্যাওয়ার বা সচেতন কিন্তু না। এবং এটার যে গভীরতা, যে কি পরিমাণ গভীর, মানে গ্র্যাভিটি মানে কি গভীরতা বোঝায়, ঠিক আছে? এটা একটা নাউন, যে প্রচুর পরিমাণে যে গভীর বা ইন্টেন্স কোনো কিছু, এটা সম্পর্কে মানুষজন সতর্ক না। সো ফার্স্ট অফ অল তুমি প্যাসেজটা পড়লা, প্রত্যেকটা তুমি জেনারেলি এখানে পার্টস অফ স্পিচ ডিটারমাইন করলা, এরপরে তুমি বাংলা অর্থ দেখলে। এইবার আমি সিনোনিম অ্যান্টোনিম লিখবো জাস্ট এইভাবে, ঠিক আছে? আমার প্রেজেন্টেশনটা হবে এইরকম, আমার জাস্ট 3টা কলাম হবে, 3টা কলামের ভিতরে আমাদের প্রথম কলামে থাকবে গিভেন ওয়ার্ড, দ্বিতীয় কলামে থাকবে সিনোনিম, তৃতীয় কলামে থাকবে আমাদের অ্যান্টোনিম। সো আমার গিভেন ওয়ার্ডের পরে আমি যে কাজটা করবো, গিভেন ওয়ার্ডে আমি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওইগুলো লিখবো, তারপরে আমি জাস্ট এক জায়গায় সিনোনিম, এক জায়গায় একটা কলামে সিনোনিম, একটা কলামে আর কি অ্যান্টোনিম। এখন সিনোনিম যদি কোনো আমাদের যদি গিভেন ওয়ার্ডটা সিনোনিম লিখতে বলে তাহলে আমি এখানে সিনোনিম লিখবো, আর যদি অ্যান্টোনিম লিখতে বলে তাহলে আমি এখানে অ্যান্টোনিম লিখবো, ঠিক আছে? আর যদি মানে সিনোনিম বা অ্যান্টোনিম যে কোনো একটা, আমাদের ধরো সিনোনিম লিখতে বলছে, ধরো কমনের কি লিখতে বলছে, ধরো কমনের সিনোনিম লিখতে বলছে, কমনের সিনোনিম লিখতে বললে আমি এখানে সিনোনিম লিখবো, অ্যান্টোনিমের ঘরটা ফাঁকা রাখবো, ক্লিয়ার? সো এইভাবে কিন্তু করবো। সো কমন মানে কি সাধারণ বলছিলাম, এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল। সো কমনের তুমি অ্যান্টোনিম কি দিবা? সাধারণ, মানে যেটা সচরাচর হয়। আমি এটা দিতে পারি না, আনকমন, ঠিক আছে? তুমি এগুলো পারবা না? পারবা। তুমি জাস্ট মনে করতেছো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, এইরকম। বাট এরকম কিছুই না, তুমি পারবা, জাস্ট একদম সিম্পল। তুমি জাস্ট 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো, ঠিক আছে? তাহলে তুমি খুব ইজিলি পারবা। কমন মানে আনকমন দিতে পারি, অর্থাৎ যেটা কমন না, অর্থাৎ সাধারণ না, বা ইউনিক দিতে পারি, ইউনিক কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? সরি ভুল গেছি, ইউনিক কিন্তু দেওয়া যায়, কমন আনকমন দেওয়া যায়, ইউনিক দেওয়া যায়, বা আমি যদি এখানে দিই এক্সেপশনাল দেওয়া যায়, বা এক্সেপশনাল দেওয়া যায়, মানে যেটা সাধারণের সাথে মিলে না, এরকম কিন্তু তুমি দিতে পারো। তুমি হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ, মানে তুমি যা খুশি দিতে পারো, জাস্ট একটু মিল রেখে দিবা। তারপরে কি ক্লাইমেটিস মানে দুর্যোগ, ক্লাইমেটিস মানে কি দুর্যোগ, এই ক্লাইমেটিসের আমার সিনোনিম চাইছে। এখন দুর্যোগ মানে কি আমরা বুঝি না, আমরা বলি না আমি অনেক ঝামেলায় আছি বা প্রবলেমে আছি। সো এইটার তুমি একদম ন্যাচারাল সিনোনিম যদি ক্রাইসিস দিতে পারো, ক্রাইসিস মানে কিন্তু খুব যে দুর্দশার একটা অবস্থা, অর্থাৎ দুর্যোগ। তারপরে তুমি ডিজাস্টার দিতে পারো, ডিজাস্টার মানে দুর্যোগ। আবার ক্যাটাস্ট্রফি হয়, ক্যাটাস্ট্রফি মানে কিন্তু দুর্যোগ, ক্রাইসিস মানে দুর্যোগ। তুমি অনেক কিছু দিতে পারো, অনেক কিছু কিন্তু হয়, মানে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম। আমি তোমারে পড়াইতেছি, পড়ানোর সময় আমার মাথায় যেগুলো আসতেছে আমি ওইগুলো বলতেছি। ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানে কি তীব্র, ঠিক আছে? ভায়োলেট মানে তীব্র। সো এর সিনোনিম যদি আমি দিতে বলি, বা তীব্র বা প্রচন্ড রকমের কোনো কিছু, সো আমি যদি এখানে দিই যে ভায়োলেট মানে তীব্র, আমি যদি এখানে অ্যাগ্রেসিভ দিই, অ্যাগ্রেসিভ কিন্তু খুব ভালো হয়। আবার আমি যদি বলি ইন্টেন্স, ইন্টেন্স সব থেকে পারফেক্ট, ইন্টেন্স মানে তীব্র। ভায়োলেন্টের সিনোনিম ইন্টেন্স হয়, অ্যাগ্রেসিভ হয়, আরো অনেক কিছু, ফিয়ার্স হয়, ফিয়ার্স মানে ভয়ানক বা তীব্র, ঠিক আছে? ভেরি হয়, ভেরি মানে অনেক, মানে তীব্র মাত্রার কোনো কিছু বোঝায়, ক্লিয়ার? অনেক কিছু দিতে পারো তুমি, ইন্টেন্স দিতে পারো বা ভেরি দিতে পারো। তারপরে কি ডিপ, ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর। এর অ্যান্টোনিম তুমি কি দিবা বলো? তুমি এইটা দিতে পারো না যে লাইট মানে পাতলা, বা আমাদের সারফেস, সারফেস দিয়ে দিলে মানে ভালো হয়। সারফেস মানে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে উপরিভাগ, কারণ এখানে ডিপ বোঝাইছিল আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচের অংশ। সো আমি এখানে যদি সারফেস দিই, সারফেস দিলে হয় না? হয়। আমি যদি সুপারফিশিয়াল দিই মানে ভাষা, এইটা দিলেও হয়। আমি যদি এখানে তোমার কি দিব, যে আমি যদি এখানে ন্যারো দিই মানে সংকীর্ণ বা খুব অল্প পরিমাণে, এইটা দিলেও কিন্তু হয়, ক্লিয়ার? তারপরে কি ইনসাইড মানে ভিতরে, ইনসাইড মানে ভিতরে, ইনসাইডের অ্যান্টোনিম চাইছে। ইনসাইডের অ্যান্টোনিমটা অ্যাকচুয়ালি কি হবে? ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম যদি আমি লিখতে চাই আমি দিতে পারি না। সো আউটসাইড, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে, আউটসাইড মানে বাইরে, বা আমি যদি এটা এক্সটার্নাল মানে বাইরে, আমাদের যে বাইরের পার্ট, বা আউটডোর মানে বাইরের পার্ট, দিতে পারি না? পারি। মানে এক্সটার্নালও দিতে পারবা, ঠিক আছে? আবার তুমি আউটডোরে দিতে পারবা, আউটসাইডও দিতে পারবা, আরো অনেক কিছু হয়। তারপরে কি চান্স মানে আমি তোমাদের এখানে পড়াইছিলাম যে এখানে সম্ভাবনা বোঝায়, এটা একটা নাউন। সো আমরা এখানে দিতে পারি না যে পসিবিলিটি, সিনোনিম পসিবিলিটি মানে সম্ভাবনা, বা অপরচুনিটি,
পসিবিলিটি বা অপরচুনিটি, এগুলো কিন্তু খুব ভালো যায়, এর সাথে খুব অ্যাডাপটিভ। তারপরে কি অকার মানে ঘটা, অকার মানে ঘটা, এটা সিনোনিম চাইছে, অকার মানে ঘটা, আমি এখানে দিতে পারি না টেক প্লেস মানে ঘটা, টেক প্লেস মানে কিন্তু ঘটা, আবার হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, আবার আমি যদি এখানে দিই যে অ্যারাইজ মানে কি উদ্ভূত হওয়া বা ঘটা, আমি যদি আবার ইমার্জ দিই, ইমার্জ দিলেও কিন্তু খুব সুন্দর একটা সিনোনিম হয়, বা আমি যদি এখানে অ্যাপিয়ার দিই, অ্যাপিয়ার দিলেও কিন্তু হয়, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি ভাই যা চাও তুমি এটা ব্যবহার করতে পারবা। তোমার একটা ফ্রেন্ড অ্যাপিয়ার দিছে, তুমি ধরো দিলা এখানে টেক প্লেস, দুইটারই উত্তর সঠিক। তারপরে কি অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভের কি চাইছে, অ্যাক্টিভের অ্যান্টোনিম চাইছে। সো আমি অ্যান্টোনিম দিতে পারি না যে ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ আছে, অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ খুব ভালো যায়, অ্যাক্টিভ প্যাসিভ মানে অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, লেজি মানে তোমার অলস, বা তুমি ডরম্যান্ট দিতে পারো যে সুপ্ত টাইপের, যে খুব অলস টাইপের, এরকম কোনো কিছু দিতে পারো। ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, ঠিক আছে, এটার কি চাইছে, এটার অ্যান্টোনিম চাইছে। সো বারংবারের বিপরীতার্থ তুমি কি দিবা, আমি এখানে দিতে পারি না রেয়ারলি, রেয়ারলি মানে খুবই কম পরিমাণ, হার্ডলি কদাচিৎ, ঠিক আছে, সেলডম মানে হয় না বললেই চলে, আমরা অনেক কিছু দিতে পারি। তারপরে কি আছে দেখো, রেসপন্সিবল মানে দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, কোনো কিছুর জন্য দায়ী থাকা বা কর্তব্যও থাকা, আমি এখানে দিতে পারি না ইররেসপন্সিবল, জাস্ট ইর একটা প্রিফিক্স যোগ করবা রেসপন্সিবলের আগে, ইররেসপন্সিবল মানে কোনো কিছুর প্রতি দায়ী না থাকা। আবার আমি যদি দিই কেয়ারলেস মানে উদাসীন, বা ইনডিফারেন্ট মানে উদাসীন, ক্যালাস মানে উদাসীন, তুমি হয়তো বুঝতেছে না বাট এগুলো মজা, তুমি যখন অনেক ভোকাবুলারি পড়বা বিলিভ মি ভাই তোমার ভালো লাগবে, ঠিক আছে, তুমি কনফিডেন্স ফিল করবা, তুমি কনফিডেন্ট একটা স্টুডেন্ট হবা। তারপরে কি ডেভেলপমেন্ট মানে কি উন্নতি। সো আমি এখানে দিতে পারি না প্রোগ্রেস, এখানে কি চাইছে সিনোনিম না অ্যান্টোনিম, সিনোনিম চাইছে, আমি এখানে দিতে পারি না প্রোগ্রেস, প্রোগ্রেস দিতে পারি না, প্রোগ্রেস কিন্তু দিতে পারি, অ্যাডভান্সমেন্ট আমি দিতে পারি, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট আমি দিতে পারি, সবগুলোর বাংলা অর্থ হচ্ছে উন্নতি। রিডিউস মানে কি কমানো, রিডিউস মানে কিন্তু কমানো। সো আমি এটার অ্যান্টোনিম কি দিতে পারি, ইনক্রিজ, ইনক্রিজ মানে কিন্তু বাড়ানো, ঠিক আছে, ইনক্রিজ মানে বাড়ানো। আবার আমি যদি এনহেন্স দিই, এনহেন্স মানেও কিন্তু বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো, এনহেন্স মানেও কিন্তু বাড়ানো, ক্লিয়ার, তুমি যেটা খুশি এটা দিতে পারো। তারপরে কি আছে দেখে অ্যাওয়ার, অ্যাওয়ার এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছিল। সো অ্যাওয়ার মানে আর নট অ্যাওয়ার মানে সতর্ক, হ্যাঁ। সো অ্যাওয়ার বেসিক্যালি কি দিবা তুমি এখানে, আমি এখানে দিতে পারি না যে অ্যালার্ট, সিনোনিম, অ্যালার্ট মানে সতর্ক, দিতে পারি না, অ্যালার্ট কিন্তু খুব ভালো যায়, ঠিক আছে। আমি এখানে দিতে পারি না যে ওয়েকফুলনেস মানে জাগ্রত অবস্থা, মানে তুমি সবকিছু জানো এরকম একটা অবস্থা বা স্টেট, ওয়েকফুলনেস অ্যাওয়ার বা ওয়েকফুলনেস। বা আমি দিতে পারি না যে কশাস বা কশাসনেস, দিতে পারি না, পারি, মানে তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো, খালি মিলাই ব্যবহার করবা। গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে এখানে গভীরতা বুঝাইছে, তীব্রতা বুঝাইছে, ঠিক আছে, এটার কি চাইছে, এটার সিনোনিম চাইছে, হ্যাঁ সিনোনিম, আমি এখানে দিতে পারি ইন্টেন্সিটি দিতে পারি, ঠিক আছে, ইন্টেন্সিটি খুব ভালো যায় এর সাথে, ইন্টেন্সিটি হয়। তারপরে ইন্টেন্সিটির ভালো, আমি যদি সিরিয়াসনেসও দিতে চাই, সিরিয়াসনেসও হয়, সিরিয়াসনেস ইন্টেন্সিটি, সিরিয়াসনেসও হবে, ইন্টেন্সিটিও হবে, ঠিক আছে, তীব্রতা, তীব্রতা, ফিয়ার্সনেসও হয়, যে কোনো কিছুর প্রতি প্রচুর পরিমাণে মানে জোরালো কোনো কিছু বোঝায়, বুঝতে পারছো, তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো ভাইয়া। তুমি জাস্ট ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখবা যে এইগুলার একটু মিনিংটা দেখবা, পার্টস অফ স্পিচের ফর্মটা মেনটেন করবো। আমি প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের সেম ফর্মে লিখছি, ঠিক আছে, দুইটা একটা মনে, এখানে কোনটা, এখানে জাস্ট এইটা, ঠিক আছে, এখানে দুইটা একটা জাস্ট তোমার কথার পরিপ্রেক্ষিতে তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আমি যখন উত্তর লিখছি ম্যাক্সিমাম ঠিক আমি একটা বা দুইটাই মনে হয় তোমার নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ লিখছি, মানে তোমার অনেকগুলো ভোকাবুলারি ইউজ করার ক্ষেত্রে, বাকি সব জায়গায় ঠিক আছে, একদম প্রথম থেকে ঠিক আছে, লাস্টের দিকে আমি দুইটা একটা লিখছি, ইচ্ছা করে লিখছি তোমাদের বোঝানোর জন্য, কারণ অনেক ভোকাবুলারি ফরম্যাট গুলো আনতে তোমার বেসিক্যালি দুইটা একটা ফরম্যাট একটু চেঞ্জ করা লাগে। সো এই হচ্ছে ব্যাপার, ট্রাই করবা এইভাবে পড়াশোনা করার। 26-27 প্রত্যেকটা পোলাপান ভালো করতে পারবো, বুঝছো। আর আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা করতে পারো, আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা অনেক সুন্দরভাবে করতে পারো, আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা অনেক সুন্দরভাবে করতে পারো। ফ্রি ক্লাসগুলো কই করবা, আমাদের স্বপ্নদাবি, তুমি আমাদের ওয়েবসাইটে যাবা ফ্রি ক্লাস করার জন্য। ফার্স্ট অফ অল স্বপ্নদাবি.com লিখে তুমি যদি প্রেস করো, স্বপ্নদাবি.com লিখে প্রেস করলে ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো শো করবে। 26 ব্যাচের পুরা ইংরেজির ফুল প্রিপারেশন, বাংলার ফুল প্রিপারেশন, আইসিটির ফুল প্রিপারেশন, ইকোনমিক্সের ফুল প্রিপারেশন, 26 ব্যাচ বা 27 বলো। ইংলিশ আমি নিজে পড়াই, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই, তোমার গ্রামাটিক্যাল যত হ্যাক্স আছে পুরো এ টু জেড, তুমি যত সাবজেক্টের প্রবলেম ফেস করবে আমাদের ওয়েবসাইট স্বপ্নদাবি.com লিখে সার্চ করলে বা আমাদের পেজে মেসেজ দিলে আমরা দিয়ে দিব। সো এখানে তোমাদের 26 ব্যাচের কোর্সের তুমি বিস্তারিত দেখতে পাবা, এটা 27 ব্যাচের কোর্সের বিস্তারিত পুরো ইংরেজি বাংলা আইসিটি ইকোনমিক্স ইংলিশ সবই ক্লিয়ার করে দিব, ঠিক আছে। সো এখানে যাওয়ার পরে তুমি এখানে দেখতে পাবা যে আমাদের ফ্রি প্লেলিস্ট, এই যে এখানে ক্লিক করলে আমাদের ফ্রি প্লেলিস্টে নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্বপ্নদাবি ইওর মেন্টর, এখানে তুমি ক্লিক করলে সবই দেখতে পাবা। আবার তারপরে তুমি যদি মনে করো তুমি আমার ইংলিশ ক্লাসগুলো করবা শুধু,
তারও সিস্টেম আছে। আমার ইংলিশ ক্লাস করার জন্য বেসিক্যালি তোমাকে যে কাজটা করতে হবে, তোমাদের আরেকটা প্লে লিস্টে যাওয়া লাগবে, বা আমাদের হীরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, হীরামন মন্ডল অফিসিয়াল। সো এইটাই গেলে মোটামুটি আমাদের অফিসিয়াল সকল ভিডিও তুমি এখানে পাবা। ক্লিয়ার? সো এই হচ্ছে তোমাদের জন্য ছিল, যারা কোর্সে ভর্তি হতে পারো। 26 ব্যাচের ফাইনাল ডিভিশনের কোর্স চলতেছে। 26 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আসো, লাস্ট টাইম ইংলিশ নিয়ে প্রচুর প্যারা খাচ্ছ, বাংলা নিয়ে প্রচুর প্যারা খাচ্ছ, আইসিটিতে ফেল করবা, ইংলিশে ফেল করবা, তোমাদের জন্য বেস্ট কোর্স কিন্তু আমাদের যে এফআরবি কোর্সটা, ঠিক আছে, ইংলিশ বাংলা আইসিটি 3টে সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স। এই কোর্সটা তোমাদের জন্য, ঠিক আছে। এখানে 500 মার্কের একটা কোর্সে 500 মার্কের একটা বই থাকবে, যে তুমি ইংলিশ কিছু পারো না, বাংলা কিছু পারো না, আইসিটি কিছু পারো না, পুরা A to Z কভার করে দেওয়া হবে। তারপরে ধরো 27 ব্যাচের শিক্ষার্থী, তোমার এখানে 60 দিনের ভিতরে ইংলিশ বাংলা আইসিটি পুরো A to Z কভার করে দেওয়া হবে। তোমার যারা 27 ব্যাচের শিক্ষার্থী আছে, ইংলিশ পারি না ভাই, বাংলা পারি না, আইসিটিতে প্রচুর পরিমাণ দুর্বলতা, আমি অনেক বড় হয়ে গেছি, এখন কিছু পারতেছি না, তোমাদের জন্য সেম 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের যে কোর্স, পুরো A to Z কভার করে দেবে। প্রত্যেকটা সেগমেন্ট আমরা হাতে ধরে ধরে পড়াবো। তুমি পেজে মেসেজ করতে পারো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাদের স্বপ্নঢাবি.com লিখে সার্চ করে তুমি দ্রুত কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে। ক্লাস কিন্তু শুরু হয়েছে, আমাদের আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস অলরেডি আপলোডেড। তুমি আমাদের কোর্সে আজকে এনরোল করলে আজকে থেকে ক্লাস করতে পারবা। এই হচ্ছে তোমাদের জন্য। টাটা, ভালো থাকো। আর যে কোনো প্রবলেম হইলে ভাই এই ক্লাস চাই, এই ক্লাস আমার ভালো লাগতেছে, আমি এই ক্লাসটা করবো, আমাদের জানাইলে কিন্তু আমরা তোমাকে হেল্প করবো সেই সেগমেন্টে। টাটা।